রেখে আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যালো এভরিওয়ান, জানি না ব্লগটা কোথা থেকে স্টার্ট করব। ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শেষ অবধি দেখার অনুরোধ রইল। আগের দিন রাত্রিরে, মানে নিউ ইয়ারের আগের দিন রাত্রিরে ছেলে আর সৈকত গিয়েছিল, যেহেতু পরের দিন মিঠির বার্থডে ছিল আর নিউ ইয়ারও ছিল, সেই জন্য আমরা একটু বাজারে গিয়েছিলাম। বাবা ছেলে একদিকে, আমি মা আর একদিকে, আর তার সাথে নিয়ে এসেছিল এই ফুলটা। আগে আমার ছেলে ক্যামেরা অন করলে একদম আসতো না, বাট এখন বেশ সুন্দরভাবে বলে কিছু করলে, মামা আমাকে একটু দেখাও। আর এই যে সৈকত রায় ফুলটা নিয়ে এসেছে, এনে একবার মেয়েকে দিচ্ছে, একবার ছেলেকে দিচ্ছে, একবার আমাকে দিচ্ছে। যাই হোক, নেক্সট দিন মর্নিংয়ে আমরা সবাই রেডি হয়ে তাড়াহুড়ো করছি। এদিকে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল, পায়েস মিষ্টি, সেগুলোই মিঠি প্রথম খাবে। সেই জন্য আমরা একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। বেরোনোর ঠিক আগের মুহূর্তে পায়েস খাওয়াচ্ছিলাম, আর তার সাথে ধান দুব্য দিয়ে আশীর্বাদও করে নিয়েছিলাম। প্রথমে আমি আর সৈকত, এরপর বাবা, এরপর দুই মা মিলে আশীর্বাদ করছিল। তারপর আমার বোন আশীর্বাদ করলো, এরপর আমার ছেলে। দিয়ে দাও, ওই হাত দিয়ে তুলো। হ্যাঁ হ্যাঁ, চুমু দিয়ে দাও। তুই চুমু দিসনি তো সোনাকে? দাঁত দিকি ওর মুখটা কি দিয়ে মুছাবি? সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখানটায় দেখো গাড়ির কাছে চলে এসেছি। কোথাও যাবো আর লেট হবো না, এটা হতে পারে। রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, আবার চলে গেলাম কালীবাড়ির উদ্দেশ্যে। ওখানটায় গিয়ে সেদিন তো ভীষণ পরিমাণ ভিড় ছিল। আমরা ওখানে গিয়ে আমি, আমার বোন, ছেলে একদিকে, মারা দুজন আর একদিকে, বাবারা আর একদিকে, হারিয়ে ফেলেছি। এখানটায় আমরা খুঁজে বেরোচ্ছিলাম সবাইকে। বাইরে বেরিয়েই দেখি বাবা আমাদের জন্য ওয়েট করছে। তারপর এখান থেকে আমরা বেগুনি, মুড়ি, জিলিপি সব কিছু নিয়েই গাছের তলায় বসে খাওয়া কমপ্লিট করলাম। এরপর দেখো আমার বোনের চুলগুলো দেখেছো? এরকম চুল মানুষ টাকা দিয়েও পায় না। আর ওর আমার ন্যাচারালি মেলাতে ঢুকতে না ঢুকতে এগুলোতেই আমার চোখ আটকে যায়। এত সুন্দর পুতুল, মহাদেব। আর এখানটায় দুইজনকে গাড়িতে বসাচ্ছে সৈকত। আমার বড়টার থেকে ছোটটা বেশি এক্সাইটেড ছিল এটাতে চাপার জন্য। ওর তো খুব মজাও, কোনো মতে নামবে না, একটা ছেড়ে আর একটাই বসছে দুইজন মিলে। তার সঙ্গে ছিল আমাদের খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, ছবি তোলা, আরও কত কিছু। মেলা থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বহরমপুর ফুড ফেস্টিভ্যালে। ওখানটায় গিয়ে ছেলে ড্রামস্টিক খাবে বললো, তো সবাই ড্রামস্টিক নিল, দিয়ে খাচ্ছিল। আর এর সাথে আমরা ফিশ ফিঙ্গার ট্রাই করেছিলাম, বেশ টেস্টি ছিল খাবারটা। তো ওখানটায় গিয়ে আমরা আরও অনেক খাবার ট্রাই করেছিলাম, তো সেগুলো অনেক টেস্টি ছিল। এরপর আর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমাদের প্রোগ্রাম ছিল মন্দিরে। আমার মিঠি রানীর বার্থডে সেলিব্রেট মন্দিরে হয়েছিল। মিঠি গানের তালে তালে অনেক সুন্দর নাচ করেছে। ওখানে করতাল বাজাচ্ছিল, সবাইকে নমনম করছিল, সবাইকে জয়নিতাই করেও দেখাচ্ছিল। মানে যারা যারা ছিল সকল ভক্তবৃন্দকে মিঠির জন্মদিন উপলক্ষে মিষ্টি, পায়েস, লুচি, ছোলার ডাল দেওয়া হয়েছিল। আর ঠাকুর মশাই নিজের হাতে বানিয়েছিল ওর জন্য কেক। আর মিঠিকে মন্দির থেকে একটা সুন্দর উপহারও দিয়েছিল। এর আগের দিন সৈকত ছেলে গিয়ে যে কেকটা নিয়ে এসেছিল, এখানে ছোট্ট করে একটু ডেকোরেশনের মতন করে আমরা সেলিব্রেট করছিলাম। দেখি এদিকে আয়।
আচ্ছা আচ্ছা নাকটা মুছাও। থাক নাকি থাক। ওই পাথরগুলোর মতো বলে রেখে আর দেব তোমায় উপহার কই যাবে? বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার রাধে 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 রাধে। সবারই আশীর্বাদে মিঠি রানীর জন্মদিনটা অনেক সুন্দরভাবে কেটেছে। দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে। আজকের জন্য টাটা।